আমাদের একজন আইনজীবীকে, আমাদের সহকর্মীকে, আমাদের বারের সম্মানিত সদস্যকে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ডিমলা থানা পুলিশ তাকে ওখানে বসিয়ে রেখেছে। আমরা এই বিষয়ে জানতে পেরেছি, যেটা সত্যতা ঘটনা, যে তিনি তার সাথে পুলিশ কোনো সদস্যের একটা জিডি মামলার বিষয়ে, ইনকোয়ারির বিষয়ে গেলে পুলিশের সাথে তার বাকবাটুকীয়তা হয় এবং উচ্চবাচ্য হয়। পুলিশও বলে, আইনজীবীও বলে। এক পর্যায়ে পুলিশ তাকে জোরপূর্বকভাবে গ্রেপ্তার করে। যদি জিপি মহোদয়, আমরা নিজেই ডিমলা থানার ওসিকে কথা বলেছিলাম, উনি এই বিষয়ে বলেছেন যে আমার কিছু করার নাই, এসপি সাহেবের এটা নির্দেশ ছিল, এসপি সাহেবের সাথে আপনারা কথা বললে আমি ব্যবস্থা নিতে পারবো। মোবাইল ফোনে আমাদের যে সভাপতি রয়েছেন, সভাপতি সাহেব পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান যে আপনারা কোর্ট থেকে জামিন নেন। আমাদের দাবিটি হলো যে যেখানে আমাদের আইনজীবীর নামে পূর্ব থেকে যদি মামলা থাকতো, কোনো মামলা নেই, তাকে শুধুমাত্র এখন আমরা যেটা জানতে পেরেছি যে তাকে একটি রাজনৈতিক মামলায় চালান দিবে। তো যে ছেলেটি আমাদের সঙ্গে জুলাই আগস্টে একই সঙ্গে আমরা আন্দোলন করেছি, এই কোর্টের সামনে আন্দোলন করেছি, এরকম বিভিন্ন ভিডিও ফুটেজ রয়েছে। এ পর্যায়ে এরকম একটি ছেলেকে এসে বা একজন আইনজীবীকে এসে তাকে একটা আওয়ামী লীগ বা যুবলীগ এরকম একটা ট্যাগ বানিয়ে মামলায় চালান দিবে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইনজীবী ফোরামের সাথে বিএনপির যে আইনজীবী ফোরাম রয়েছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সেই আইনজীবী ফোরামের সে সদস্য। এবং 5 তারিখে যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়, সেই আন্দোলন পর্যন্ত সে আমাদের সঙ্গে একসাথে আন্দোলন করেছে। সুতরাং তাকে এখন ফ্যাসিস্টের দোসর বা আওয়ামী লীগের বা যুবলীগের একজন নেতা বানানোর চেষ্টা করাটা খুবই একটা বাজে বিষয়, একটা খারাপ বিষয়। আমরা বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আমি নিজেও জিপি, আমি এসপি সাহেবের সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে বলেছেন কোর্ট থেকে ছাড়াই নেন। পরে জানতে পারলাম যে উনাকে কোনো মামলায় আটক করা হয়নি, তাকে অবৈধভাবে আটক করে রাখা হয়েছে। সে কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। যদি আমাদের লয়ারকে ছেড়ে দেওয়া না হয়, আমরা এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের আইনজীবীকে ছেড়ে দেওয়া নেই। এটা আমাদের আইনজীবীদের অস্তিত্বের লড়াই।